যেদিকে আমাদের নজর ছিল যে আমরা শুনে নিলাম রাহুল বাবুর থেকে, রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহার থেকে তিনি সরাসরি জানালেন, তিনি তার প্রতিক্রিয়া জানালেন আমাদেরকে। তো যেদিকে আমাদের নজর ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসেছেন অরবিন্দ কেজরিওয়াল, তো ইতিমধ্যেই সেই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সাথে। তিনি জানিয়েছেন যে এই সময় যে ঐক্য দেখা যাচ্ছে, সামনে নির্বাচন, এই সময় যে ঐক্য দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র সাময়িক। তিনি তার প্রতিক্রিয়ায় জানালেন যে কিছুদিন পর এই ঐক্য আর দেখা যাবে না, এই ঐক্য চলে যাবে। তিনি জানিয়েছেন যে এটা শুধুমাত্র সাময়িক, কিছু সময়ের জন্য, কারণ এই ঐক্য পরে আর দেখা নাও যেতে পারে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালের বৈঠক নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। একের পর এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে একের পর এক দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সকলে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমরা পেয়ে গেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ বাবু, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে সূত্র মারফত যে খবর, পঞ্চায়েত ভোটেতে আম আদমি পার্টি পশ্চিমবঙ্গে প্রার্থী দিতে চলেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে অরবিন্দ কেজরিওয়ালের এই বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক, তো একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন, অন্যদিকে ঐক্য, কিভাবে দেখবেন বিষয়টা? না, বিরোধী ঐক্য যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত প্রায় 1 বছর ধরে বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে সমস্ত বিরোধী দলগুলোকে এক জায়গায় আসতে হবে, এবং সেটা ভারতীয় জনগণেরও ইচ্ছে তাই, এবং সেটাই আস্তে আস্তে একটা আকার নিচ্ছে, আস্তে আস্তে তার গতি পাচ্ছে। এবং সব থেকে ভালো দিক এটার যে এটাও তো ঠিক যে বিরোধী দলগুলোর মধ্যেও নিজেদের কিছু কিছু ইস্যু আছে, তাদের মধ্যে কিছু মত পার্থক্যও আছে, সেইগুলোকে ওভারকাম করে, সেগুলোকে অতিক্রম করে সব বিরোধী দলগুলোকে কাছে আনার যে প্রয়াস প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে নীতিশ কুমার অগ্রণী ভূমিকা নেন যে সকলের সঙ্গে কথা বলার জন্য। নীতিশ কুমার প্রথম যখন সেই দায়িত্ব নিয়ে আসেন, প্রথমেই আসেন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কিছুক্ষণ আগে আমরা রাহুল সিনহার সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন এই ঐক্য নাকি বেশি দিনের জন্য নয়, এটা শুধুমাত্র সাময়িক, কিছুদিন পর এই ঐক্য চলে যাবে। কিভাবে দেখছেন আপনি? দেখুন, এরা ইতিহাসকে অস্বীকার করতে হয় না। আজকে বিজেপি উঠে এসছে, এই বিজেপি উঠে এসছে একটা কোয়ালিশন সরকারের মাধ্যমে। প্রথমে যখন জনতা সরকার হয়েছিল, জয়প্রকাশ নারায়ণ করেছিলেন সব বিরোধী দলগুলোকে এক জায়গায় এনে। সেসব তথ্য বা ইতিহাস এই এখনকার বিজেপির নেতারা ভুলে গেছেন, এবং সেই জনতা দল ভেঙে তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির পুনর্জন্মই বলুন, এবং তার পরবর্তী ক্ষেত্রে আডবাণী এবং বাজপেয়ীজি এনডিএ তৈরি করেছিলেন। সেটাও একটা অনেকগুলো দলকে এক জায়গায় এনে সরকারে আসা। সুতরাং সেই কোয়ালিশন সরকারের মধ্যে দিয়েই বিজেপি চলেছিল অনেকদিন। আজকে হয়তো একক দল হিসেবে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতায় আছে, কিন্তু তাদেরও এনডিএ ছিল, যে এনডিএটাকে একদমই নষ্ট করে দিয়েছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। কিন্তু তাই বলে অপোজিশনরা এক জায়গায় আসতে পারবে না, এই ধারণা যদি করে থাকে তাহলে মূর্খের স্বর্গে তারা বাস করছে। এবং যখন সমস্ত বিরোধীরা এক জায়গায় হবেন এবং সারা ভারতের মানুষ তাদেরকে সমর্থন করবে, তখন তারা ওই মূর্খের স্বর্গেই থাকবেন, তাদের ক্ষমতা চলে যাবে পায়ের তলা থেকে। এবং যেটা সম্ভাবনা আজকে সবাই বুঝতে পারছেন খুবই বেশি, সামনে 2024-এর নির্বাচন।
এবং এটাতেই বিজেপি সব থেকে বেশি ভয় পেয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সাথে থাকার জন্য। তো জয়প্রকাশ বাবু, আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সাথে। তিনি সম্পূর্ণ রাহুল সিনহার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি রাহুল সিনহার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি একদিকে রাহুল সিনহার মন্তব্য যে এই ঐক্য বেশি দিনের নয়, এই ঐক্য শুধুমাত্র কিছুদিনের সাময়িক, আর অন্যদিকে জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জোটের কথা বলেছেন, সেই জোটেরই বিজেপির বিরুদ্ধে তারা জোট 2024-এর আগে বিজেপির বিরুদ্ধে জোট সৃষ্টি করছে এবং আস্তে আস্তে তারা বিজেপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে।